পরিসংখ্যানে এই টেকনিকগুলো খুব ব্যাপকভাবে ইউজ করা যায়। সো পরিসংখ্যান যখন ক্লাস হবে, এগুলো যখন ক্লাস হবে, তখন আমি আলাদা করে দেখাই দিব আরেকবার। তো আজকের ক্লাসে ম্যাট্রিক্স নির্ণায়কের প্রবলেমগুলোর আলোকে আমি এই টুলসগুলো দেখাবো। সো এখানে আমি কয়েকটা স্পেশাল টুলস দেখাবো, যেমন আমরা ক্যালকুলেটরকেও অর্ডার দিতে পারি। অর্ডার দিতে পারি মানে কি, প্রোগ্রামিং আসলে জিনিসটা কি, প্রোগ্রামিং মানে জিনিসটা হচ্ছে তুমি তোমার ব্রেনে ধরো একটা জিনিস প্রোগ্রাম করছো মানে কি, অথবা কম্পিউটার প্রোগ্রাম করছো, এটার মানে কি, এটার মানে হচ্ছে যে তুমি সিরিজ অফ প্রবলেম সলভ করবা ওয়ান বাই ওয়ান, রাইট? এটাই তো প্রোগ্রামিং। একটা প্রবলেম সলভ করাকে প্রোগ্রামিং বলবো না আমরা ওইরকম ভাবে, আমরা সিরিজ অফ প্রবলেম, এটাকে অ্যাকচুয়ালি মানে রিয়েল প্রোগ্রামিং আমরা বলি। সো ক্যালকুলেটরে আমরা এই প্রোগ্রামিং গুলো করতে পারি। ক্যালকুলেটর যোগও তো একটা প্রোগ্রাম, বাট আমরা সিরিজ অফ প্রবলেম আমরা একসাথে সলভ করতে পারি ক্যালকুলেটরকে একবারে ইনপুট দিয়ে, একবারে অর্ডার দিয়ে। সো এই জিনিসটা আমাদের ক্যালকুলেটরে 4x4 ম্যাট্রিক্স হোক, 6x6 ম্যাট্রিক্স হোক, 7x7 ম্যাট্রিক্স হোক, কাজ কিন্তু কয়েকটাই, রাইট? তুমি চিন্তা করে দেখো, 4x4 ম্যাট্রিক্স তুমি যখন গুণ করতেছো তখন কিন্তু কাজ সিম্পল, বাট এক জিনিস বারবার করতে হচ্ছে। তো যদি ক্যালকুলেটরকে আমরা আগেই অর্ডার দিয়ে রাখি, তুমি আমাকে আগে এটা করে দিবা, তারপরে এটা করবা, তারপরে এটা করবা, তাহলেই তো আমাদের কাজ হয়ে গেছে, রাইট? সো এই রকম আমরা কয়েকটা জিনিস দেখবো। সো আমরা ধারাবাহিকভাবে আজকে শুরু করি। তো সবাই শুনতে পাইতেছি আমাকে? আর লিডার গ্রুপ থেকেও আমি সবাইকে আসতে বলছি, সবাই আসছে ঠিকঠাক মতন? জি ভাইয়া, মোটামুটি সবাই আছে যারা অনলাইনে ছিল। আচ্ছা, ঠিক আছে। সো আমি বেসিক থেকে শুরু করি। অনেকগুলো টেকনিক, প্রথমত তোমরা ইজি হয়তো অনেকে পারতে পারো, বাট পরে আমরা অনেকগুলো টেকনিক শিখবো যেগুলো অ্যাকচুয়ালি পারতে তোমাদের প্রবলেম থাকতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো আমি হচ্ছে ইএস প্লাস ক্যালকুলেটর দিয়ে প্রথমে দেখাবো, আর ইএক্স ক্যালকুলেটর দিয়ে তো খুবই ইজি, ইএক্স ক্যালকুলেটর দিয়েও লাস্টে দেখাই দিব, ঠিক আছে? লাস্টে মনে করবা প্রথমত ইএস প্লাস ক্যালকুলেটর যেটা, সেটা দিয়ে আমি দেখাচ্ছি, ঠিক আছে? তো আমি ইএস প্লাস ক্যালকুলেটরের ইমুলেটরটা খুলি। আমার ক্যালকুলেটর স্ক্রিন তো দেখা যাচ্ছে, তাই না? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, আমি একটু স্ক্রিনটা সুইটেবল পজিশনে নিয়ে নিই সো দ্যাট তোমরা যে জিনিসটা শেখাবো সেই জিনিসটা বড় করে দেখতে পারো। ওকে, জুমের এটা সরাই দিই। তাহলে এইখানে একটা ম্যাথ আছে, এই ম্যাথগুলো আমরা ক্যালকুলেটরে সলভ করবো। এগুলো হয়তো তোমরা এখন অনেকেই পারতে পারো এই জায়গার, কিন্তু পরে যেগুলো দেখবো এগুলো আসলে এই কনসেপ্টগুলো যাদের ক্লিয়ার নেই তাদের সমস্যা হবে, তাই আমি এই প্রবলেমটা থেকেই শুরু করতেছি। ধরো এরকম একটা প্রবলেম, এটা কুয়েটে 2005-06 সালে আসছে। সো এই প্রবলেমগুলো তোমরা কি একটা জিনিস জানো যে কুয়েটে আলটিমেটলি এমসিকিউ আসে? সো এমসিকিউ যে আসে সেই এমসিকিউ গুলো কিন্তু রিটেনের মতনই বড় প্রশ্ন, অপশন থাকে 5টা, এই অপশনগুলোর মধ্যে তোমার একটা দাগাইতে হয়, তাই তো? সো অ্যাকচুয়ালি তোমার রিটেনের ম্যাথই এমসিকিউ আকারে দেওয়া হয়, বুঝছো না? মার্কসও থাকে বেশি বেশি। তো এইরকম একটা প্রবলেম আমরা এখানে দেখতেছি কুয়েটের। আর কুয়েট ছাড়াও ধরো বুয়েটের রিটেন আসে, যে বুয়েটেও কিন্তু অ্যাকচুয়ালি রিটেন আসলে আমরা তোমাদের কাছে কি মনে হয় জানি না, বাট একটা কথা বলি, সেটা হচ্ছে যে অ্যাডমিশনে যে প্রবলেমগুলো আছে ওইগুলো কিন্তু এখানে ত্বরণ এ ইকুয়াল টু এত, আদিবেগ ইউ ইকুয়াল টু এত, এভাবে লিখতে হয় না। জাস্ট সূত্র, অ্যান্সার, এই দুইটা জিনিস লেখা থাকলেই জাস্ট 3 লাইন, যদি একটা ম্যাথ এক স্টেপের হয় তাহলে এক স্টেপে কি একটা সূত্র লিখবা, অ্যান্সার লিখবা, মাঝখানে কি বসাইছো ওইগুলোও দেখাইতে হয় না। সো জাস্ট তুমি যদি এই দুইটা লাইন পারফেক্টলি লিখতে পারো তাহলে কিন্তু তুমি 10-এ 10 পাবা। না হলে কিন্তু একটা ম্যাথ 3 মিনিটে করা পসিবল হতো না। সো অ্যাডমিশনে কিন্তু তোমার অ্যাকচুয়ালি প্রত্যেকটা স্টেপ ওয়ান বাই ওয়ান দেখাইতে হবে, যে এইচএসসির মতন সেরকম কিন্তু না, ওখানে কিন্তু শর্টকাটে দ্রুত করা যায়। সো ক্যালকুলেটর টেকনিকটা খুব বেশি ইফেক্টিভ রোল প্লে করবে কোথায়? অ্যাডমিশন টেস্টে। ইনফ্যাক্ট আমি যদি বলি আমার চান্স পাওয়ার ক্ষেত্রে আমি যতটুকু দায়ী তার চেয়ে বেশি আমার ক্যালকুলেটর দায়ী, এর জন্য যে কারণ ক্যালকুলেটরে আমি টেকনিক মোটামুটি অনেকগুলো জানতাম অন্যান্যদের চেয়ে, তাই অন্যান্যদের চেয়ে আমার প্র্যাকটিস লেভেলটা বা টাইমটা খুব কম লাগতো। সো কম লাগাতে আমি দেখা যেত যে দ্রুত অ্যান্সার করতে পারতাম আর কি। সো এর জন্য ক্যালকুলেটর টেকনিকগুলো বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্টে খুব বেশি কার্যকর। আচ্ছা, এবার আসি এইচএসসির বেলায় কোথায় কোথায় লাগবে। এইচএসসিতেও ধরো এই টাইপের ম্যাথ আসলো, এই টাইপের ম্যাথ আসলে তোমরা তো এই টাইপের ম্যাথগুলো লিখেই করতে হবে, সিকিউতে আসলে কিছু করার নাই। সো এই যে সিকিউতে আসলে তোমরা লিখে করবা। আচ্ছা শোনো সায়েম, যদি কেউ ইম্পর্টেন্ট চ্যাটে কোনো প্রশ্ন করে তাহলে আমাকে বললো, আমি আর চ্যাট খুলে খুলে দেখতেছি না, ঠিক আছে? জি তো ভাইয়া, ওকে। তুমি জানাও, ওকে। তো এই সিকিউতে যদি আসে এরকম টাইপের প্রবলেম, অনেক লিখে লিখে করতে হবে, ওখানে বিকল্প কিছু নাই, বাট এগুলোতে ভুল যায় ক্যালকুলেশনে। সো তুমি যদি
ম্যাথ করার আগেই ম্যাথের অ্যান্সারটা জানা থাকে তোমার, যে তুমি ম্যাথ করার আগেই তুমি জানো ম্যাথটার অ্যান্সার কি হবে। সো নো ম্যাটার হোয়াট মাঝখানে তুমি কিছু মিস্টেক করলেও তোমার এট দ্য এন্ড রেজাল্ট কারেক্ট থাকবে। আর রেজাল্ট কারেক্ট থাকলে কিন্তু ইউজুয়ালি স্যাররা ভাবতে পারে তোমার ওই পার্টিকুলার প্রসেসের একটা জায়গায় তুমি হয়তো ভুল লিখছো, বাট তোমার ক্যালকুলেশন সব ঠিক ছিল, মানে মোটামুটি ধারণা করো যে তুমি ফুল মার্কসই পাবা। আর তুমি নিজেও কিন্তু সতর্ক হয়ে যাও পরীক্ষা হলে যে আসলে কোন জায়গায় ভুল গেল এটা আইডেন্টিফাই করার সুযোগ থাকে, নাহলে কিন্তু তুমি জানলাই না তোমার ভুলটা কোথায় গেছে। সো সিকিউতে আমাকে এভাবে হেল্প করবে ক্যালকুলেটরের যে সলভগুলো এগুলা। আর এমসিকিউতে তো বরাবর, ওইখানে তো আমার লেখালেখির কিছু নাই, ওখানে আমার বরাবর দেওয়া থাকবে, অ্যান্সারগুলো সরাসরি পাওয়া যাবে। সো মোটামুটি ম্যাট্রিক্স নির্ণায়কের যত টাইপের জিনিসগুলো আসে সবগুলোর মধ্যেই কিছু না কিছু টেকনিক অ্যাপ্লাই করা যায়, সেগুলোই আমি দেখাবো। সো আমাদের এখানে প্রথমত একটা সিম্পল প্রবলেম আছে। আমাদের এখানে দেওয়া আছে এ একটা ম্যাট্রিক্স, দেওয়া আছে এ কত 1 2 2 2 1 2 2 2 1। এটা যদি হয়ে থাকে তাহলে a স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, সো i হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স, তোমরা জানো, শান্ত দেখাইছে এতক্ষণ ধরে। সো এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে। এই জিনিসটা ম্যানুয়ালি আমরা যদি করতাম তাহলে যেভাবে করতে হতো, এটা পুরোটা স্টেপই দেওয়া আছে এখানে, ম্যানুয়ালি করে দেখছো অ্যান্সার আমার এটা আসে। ঠিক আছে, আমার টার্গেট হচ্ছে ম্যানুয়ালি না, বরং আমরা ডিরেক্ট এই ম্যাথটার অ্যান্সার এই লাস্ট লাইনটাতে পৌঁছাবো। ঠিক আছে, এটা আমরা কিভাবে করতে পারি? সো আমরা প্রথমত ক্যালকুলেটর স্ক্রিনটা ভালো করে দেখবা। আমরা প্রথমত ক্যালকুলেটরে মোডে যাব, গেলাম। মোডে যাওয়ার পরে আমরা 6 নম্বর অপশনে দেখবো ম্যাট্রিক্স। এটা ম্যাট্রিক্সের জন্য ডেডিকেটেড অপশন আমার। সো 6 নম্বর অপশনে যাব ম্যাট্রিক্স, 6 নম্বর অপশন ম্যাট্রিক্সে যাব। তারপরে আমার ম্যাট্রিক্স 3টা কোনটা সেভ করতে চাই সেটা আমার কাছে জানতে যাবে। সো ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি। আমি ম্যাট্রিক্স এ তে একটা জিনিস সেভ করব, তাই আমি এক ক্লিক করলে ম্যাট্রিক্স এ তে ঢুকবো, গেলাম। এখন ম্যাট্রিক্স তো অনেকগুলো রো কলাম বিশিষ্ট হতে পারে, যেমন 3x3 ম্যাট্রিক্স হতে পারে, 3x2 ম্যাট্রিক্স হতে পারে। সো আলটিমেটলি এইখান থেকে আমার ম্যাট্রিক্সটা কোনটা প্রশ্নের দেওয়া 3x3, বুঝতেই পারছো 3টা রো 3টা কলাম। সো আমি 1 নম্বর অপশনে গেলাম, যাওয়ার পরে আমি এই ম্যাট্রিক্সটা তুলবো সরাসরি। এই ম্যাট্রিক্সটা আমি সরাসরি তুলবো। তো এই ম্যাট্রিক্সটা যদি সরাসরি তুলি তাহলে আমি কি লিখবো 1 ইকুয়াল 2 ইকুয়াল, তুলতে ভুল হইলে বইলো আমাকে, ঠিক আছে। 2, তারপরে 2 ইকুয়াল 1 ইকুয়াল 2, তারপরে 2 ইকুয়াল 2 ইকুয়াল 1। এই পর্যন্ত বুঝছি ম্যাট্রিক্স তোলাটা। যারা একদম বিগিনার, যারা কখনো ক্যালকুলেটর ম্যাট্রিক্স অপশনই দেখিনি, তারা বুঝছি এই পর্যন্ত। জাস্ট তোলাটা কি করছি, আমি ম্যাট্রিক্সে গেছি, 6 নম্বর অপশন ম্যাট্রিক্সে গেছি, তারপরে যাওয়ার পরে আমার ম্যাট্রিক্সের ম্যাট্রিক্স এ বি সি আসছে, আমি ম্যাট্রিক্স এ দিছি, এর দিছি 3x3 ম্যাট্রিক্স, তারপরে এগুলো তুলছি। তোলার পরে আমার কাজ হবে এসি দিয়ে, নট অন দিয়ে না, এসি দিয়ে হোম স্ক্রিনে চলে আসা। সো আমার ম্যাট্রিক্স তোলা হয়ে গেছে, দেখা শেষ, এসি দিয়ে বের হয়ে আসলাম। এখন আমার বের করতে হবে কি এ স্কোয়ার মাইনাস 4a মাইনাস 5i, ঠিক আছে, এই জিনিসটা বের করতে হবে। আচ্ছা, এখানে বলে রাখি আইও তো একটা ম্যাট্রিক্স, তাই না? আইডেন্টি ম্যাট্রিক্স, বাট একটা ম্যাট্রিক্স তো। সো আই ম্যাট্রিক্সটাকে আমরা চলো সেভ করে ফেলি, এটাকে বি ম্যাট্রিক্স হিসেবে সেভ করে ফেলি। সো আমার একটা ম্যাট্রিক্স সেভ করা শেষ, এখন দ্বিতীয় ম্যাট্রিক্সটা আমি সেভ করতে চাই। দ্বিতীয় ম্যাট্রিক্স কি? আমার আই ম্যাট্রিক্সটা। তো দ্বিতীয় ম্যাট্রিক্সটা যদি আমি সেভ করতে চাই তাহলে আমি কি করব? তাহলে আমি মোড দিয়ে আবার ম্যাট্রিক্সে যেয়ে তারপরে সেভ করব, যে তা করব না। তা করলে কি হবে আসলে? তা করলে আমার পুরো ম্যাট্রিক্সটা আবার নতুন করে সিলেক্টেড হবে, সো দ্যাট আমি যে এ ম্যাট্রিক্সটা সেভ করছিলাম এটা কিন্তু হারাই যাবে। সো আমি এই ম্যাট্রিক্সটাকে হারাইতে চাচ্ছি না, আবার নতুন একটা ম্যাট্রিক্স সেভ করতেছি। তখন আমি যখন সেকেন্ড ম্যাট্রিক্সটা সেভ করব তখন আমি শিফট ক্লিক করব, তারপরে আমি 4 নম্বর 1 2 3 4 4 যে ভ্যালুটা আছে, 4 ভ্যালুটার উপরে এই ক্যালকুলেটরটার মধ্যে তোমরা দেখবা ম্যাট্রিক্স লেখা আছে। শিফট ক্লিক করে 4 ক্লিক করলে আমার ম্যাট্রিক্স মেনুতে ঢুকে যাবে। সো শিফট ক্লিক করলাম, 4 ক্লিক করবো, ম্যাট্রিক্স মেনুতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে আমার ডিআইএম ডাইমেনশন সেট করতে বলছে, ডাটা, আরো অনেক অপশন আছে, সবগুলোই আমরা ঘুরাই ফিরাই দেখবো। আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সটা সেভ করতে চাইলে আমি ডিআইএম যে অপশনটা 1 নাম্বার ডাইমেনশন সেট, সো এটা আমি করব। সো 1 নাম্বার অপশন ক্লিক করব। তারপরে আমার তো ম্যাট্রিক্স এ সেভ করা আছেই, আমি ম্যাট্রিক্স বি সেভ করব। সো ম্যাট্রিক্স বি সেভ করার জন্য আমি 2 নাম্বারটা ক্লিক করব। সো 2 ম্যাট্রিক্স বি ক্লিক করলাম। এখন ম্যাট্রিক্স বিটাও কি আমার, যেহেতু এটার সমান ভুক্তি বিশিষ্ট আই হইতে হবে, সো আমি এটাও 3x3 ম্যাট্রিক্স নিব, যেহেতু আমার এটা 3x3 ম্যাট্রিক্স। সো আমি 1 নাম্বার অপশনটা ক্লিক করব, তাই তো? ক্লিক করলাম। তো আমার আই ম্যাট্রিক্সটা কি রকম হয়? আই ম্যাট্রিক্সটা, তো আমরা জানি সবাই আই ম্যাট্রিক্সটা আমরা কিরকম লিখবো, 1, এখানে 0 0, তারপরে এখানে কি 0 1 0, তারপরে কি 0 0 1। এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা আছে? আচ্ছা, ওদেরকে একটু আনমিউট করতে পারো, কোনো প্রবলেম নাই। আচ্ছা,
তো আলটিমেটলি এই পর্যন্ত বুঝতে কারো সমস্যা নাই, আমি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি সেভ করছি। আমি বলে করতেছি বলে শুরুর থেকে, যেহেতু বিগিনারও অনেকে আছে, সো এর জন্য আমি একটু ধীরে সুস্থে করতেছি। আচ্ছা, এসি দিয়ে বাইরে বেরোলাম। এখন আমার কাজ কি? জাস্ট এই প্যাটার্নটা তোলা, এই প্যাটার্নটা আমার তুলতে হবে, ঠিক আছে? সো এই প্যাটার্নটা আমি তুলতে চাই। এই প্যাটার্নটা যদি তুলতে চাই আমি কিভাবে তুলবো? সো আমি ব্র্যাকেট ইউজ করি, ব্র্যাকেট ইউজ করে আমি এখন ম্যাট্রিক্স এ টাকে স্ক্রিনে তুলবো, যেহেতু এ স্কোয়ার করতে হবে, ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ, ঠিক আছে? সো আমি শিফট ক্লিক করে 4 ক্লিক করব, ম্যাট্রিক্স এটাকে তুললাম। স্কোয়ারও দিতে পারো, আমি গুণ দিয়ে ম্যাট্রিক্স এ দিচ্ছি। শিফট ক্লিক করে 4 ক্লিক করে ম্যাট্রিক্স এ 3 নাম্বার। সো আমি এই জিনিসটা একটু আলাদা করে দেখাইছি এর জন্য যে ম্যাট্রিক্স এ গুণ বি থাকলে অবশ্যই প্যাটার্নটা মেনটেন করে করবা, ঠিক আছে? এ গুণ বি আর বি গুণ এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে করব না। অবশ্যই এ গুণ বি থাকলে আমি আগে এ পরে বি যেন দিব, ঠিক আছে? আমি এ স্কোয়ারটাকেই লিখছি, ঠিক আছে? আর কিছু না, এ স্কোয়ারটাকে লিখছি। তারপরে কি লিখবো? -4, তারপরে শিফট ক্লিক করে ম্যাট্রিক্স ক্লিক করে ম্যাট্রিক্স এ। ম্যাট্রিক্স এটাকে যখন স্ক্রিনে তুলতেছি তখন কিন্তু ডাইমেনশন দিয়ে তুলতেছি না, 3 নাম্বার অপশনে ম্যাট্রিক্সের জন্য ডেডিকেটেড অপশনই আছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে -5, শিফট ক্লিক করে ম্যাট্রিক্স ক্লিক করে ম্যাট্রিক্স বি, 4 নাম্বার অপশন ক্লিক করলাম। তো এই পর্যন্ত তোলাটা বুঝছি আমরা, এই তোলাটা স্ক্রিনে তো জাস্ট তুলছি, আর কিছুই না। তারপরে আমি যদি ইকুয়াল প্রেস করি, ইকুয়াল প্রেস করলে দেখো আমার অ্যান্সার চলে আসছে, যে অ্যান্সারটা আমার আসা উচিত সেটাই কিন্তু চলে আসছে, তাই না? 0 0 0, সবগুলো 0, সবগুলো ভুক্তির মান 0। তো এই ম্যাথটা বুঝছি আমরা। সবার মাইক আনমিউট করে দাও সায়াম। জি ভাইয়া। আচ্ছা, তো এই ম্যাথটাতে আসলে আমরা কি কি শিখলাম? ভাইয়া শেষ অংশটা একটু আরেকবার রিপিট করেন। আচ্ছা, শেষ অংশটা কিছুই না, আমরা জাস্ট কি করছি, আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখছি, মানে এ ম্যাট্রিক্স সেভ করা, বি ম্যাট্রিক্স সেভ করা, এ তে ভরছি এ কেই আর বি তে ভরছি হচ্ছে আই কে। তাহলে আমার এ আর বি তোলা হয়ে গেলে আমি জাস্ট লিখছি এ ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ। শুধু এ ইন্টু এ লিখলে কিন্তু হবে না, আমার ম্যাট্রিক্স এ ইন্টু ম্যাট্রিক্স এ দিছি -4 ইন্টু ম্যাট্রিক্স এ -5i, মানে 5 ইন্টু ম্যাট্রিক্স বি। জাস্ট লিখে গেছি, ঠিক আছে? তুমি রেকর্ডেড পোর্শন দেখলেও বুঝতে পারবা আগে টেনে। সো আমরা জাস্ট লিখে গেছি, লিখে যাওয়ার পরে আমার হচ্ছে এরপরে আমরা যখন ইকুয়াল প্রেস করছি, ইকুয়াল প্রেস করার পরে আমার সরাসরি কি আসছে? এই 0 0 0 এই জিনিসটা চলে আসছে, ঠিক আছে? এই জিনিসটা একটু দেখলেই বুঝবা, এটা তেমন ভাইয়া বলো। ইএক্স ক্যালকুলেটরে শিফট 4 চাপলে কিছুই আসছে না, কিছুই বুঝতেছি না এটার জন্য। কোন ক্যালকুলেটরে? ইএক্স 19 আমি আলাদা করে দেখাবো, বললাম তো ইএক্সটা আরো ইজি, ইএক্সটা আরো ইজি। সো এটা এই জিনিসগুলো বুঝে গেলে, যারা এই ক্যালকুলেটর ইউজ তারা বুঝে গেলে, এই ক্যালকুলেটর জিনিসগুলো বুঝলে ইএক্সটাতে খালি ডিফারেন্ট ভাবে আনতে হয়, বাট এভরিথিং সেম, বুঝছো? শিফট চাপ দিয়ে 4 চাপ দিও না, তখন তোমার এখানে অপশন একটা অপশনই আছে আলাদা, ওপিটিএন লেখা। সো তখন ওইটা চাপ দিবার, আমি দেখাবো, ওই জিনিসটাও দেখাবো। সো ইএক্স যারা ক্যালকুলেটর ইউজ করছো হতাশ হওয়ার কিছু নেই, ঠিক আছে? সো এইখানে আমরা জাস্ট ম্যাট্রিক্স গুলো তোলা শিখছি, তোলার পরে যে কোনো একটা সরল টাইপের ম্যাথ করা শিখছি, অ্যান্সার বের করে নিয়ে আসা শিখছি। যদি আমার কুয়েটে এটা এমসিকিউতে আসে, আমার কি এই ধাপে করতে হবে? না, আমি সরাসরি অপশন থেকে দাগাই দিতে পারবো। 5টা অপশন থাকে, 5টা অপশনের মধ্যে কোনটা আমার কারেক্ট অ্যান্সার দাগাই দিতে পারবো। একটা এমসিকিউর মান অনেক বেশি হয় নরমালের চেয়ে। আচ্ছা, সো এই পর্যন্ত আমাদের তাহলে বোঝা শেষ। আমরা একটা ম্যাট্রিক্স তুলতে পারি, আমরা ম্যাট্রিক্স দিয়ে সরল করতে পারি। এখন আসি, এই ম্যাট্রিক্সটাকে তুলছি, এই তোলাটা কিন্তু সেভ থাকবে, ঠিক আছে? এটা কিন্তু চলে যাবে না যতক্ষণ পর্যন্ত তুমি আর মোড চেঞ্জ না করতেছো, বা অন দিয়ে, মানে মোড চেঞ্জ করলেই আসলে চলে যাচ্ছে। মোড চেঞ্জ না করলে, মানে যতক্ষণ উপরে এমএটি লেখাটা থাকবে, তুমি মোড টোড চেঞ্জ করতেছো, তখন তুমি যে ম্যাট্রিক্স এটা সেভ করে রাখছো সেটা কিন্তু সেভ করা থাকবে। ইনফ্যাক্ট তোমাদের প্রুফ দেখাই আমি, শিফট চাপ দিয়ে 4 চাপ দিয়ে ম্যাট্রিক্সটাকে আনতে হয় না, মানে ম্যাট্রিক্স মেনুটা তো আগে খুলতে হয়। শিফট চাপ দিয়ে 4 চাপ দিলে ম্যাট্রিক্স মেনু খুলে, মেনু খোলার পরে আমি ম্যাট্রিক্স এটাকে তুলতে চাই, তো আমি 3 ক্লিক করলে ম্যাট্রিক্স এটা তুলে স্ক্রিনে আসে। স্ক্রিনে আসলে আমি এখন দেখতে চাই ম্যাট্রিক্স এটা, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে কিন্তু আমি দেখতে পারতেছি ম্যাট্রিক্স এটা, ঠিক আছে? মানে এই যে এই ম্যাট্রিক্সটা আমি তুলে রাখছি, এটা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট এটা ক্যালকুলেটরের একটা চিটিং পদ্ধতিও আমি বলতে পারবো। তোমরা যদি ধরো পরীক্ষার দিন কয়েকটা ডাটা তোমাদের করে নিয়ে যেতে হয়, সেভ করে নিয়ে যেতে হয়, হ্যাঁ, তাহলে তোমরা অ্যাকচুয়ালি এই টেকনিকটা ইউজ করতে পারো। আগের দিন রাতে তোমরা ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি তে ইচ্ছা মতন ডাটাগুলো সেভ করলা। মানে তোমার ধরো প্রয়োজন, ধরো সাপোজ পারমাণবিক ব্যাসার্ধের ক্রমটা দ্বিতীয় সারি বরাবর, তৃতীয় সারি বরাবর, সো এই টাইপের জিনিস যেগুলো, বা তড়িৎ ঋণাত্মকতা, এই জিনিসগুলো তুমি অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্স এ, ম্যাট্রিক্স বি, ম্যাট্রিক্স সি বুঝতে পারতেছো, এগুলোতে সেভ করে নিয়ে যায় পরের দিন পরীক্ষা হলে। এখন যদি আমি অফও করে দিই, অফ করে আবার ক্যালকুলেটর অন করি, অন করেও যদি আমি আবার শিফট 4 ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে তুলে ইকুয়াল দিই, আমার ম্যাট্রিক্স এতে যেই ভ্যালুগুলো আমি গতকাল রাতে বুঝছিলাম সেগুলো কিন্তু থাকবে, ঠিক আছে? সো আমরা এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত আমি মোড চেঞ্জ না করছি ততক্ষণ পর্যন্ত আমার এটা সেভ থাকতেছে। সো আমি এরকম করে চিটিংও করতে পারি। কয়েকটা ডাটা যদি আমার মুখস্থ করা দরকার পড়ে, সো আমি এই জায়গায় ভরে নিয়ে কাজ করতে পারি। আচ্ছা, আরো কয়েকটা জিনিস আমি দেখাবো। কোশ্চেন ছিল। হ্যাঁ, বলো।
ভাইয়া আপনি পিসির মধ্যে এই ক্যালকুলেটর ইয়েটা কিভাবে আনছেন এটা একটু বললে ভালো আচ্ছা হতো। এটা পরে বলবো লাস্টে, এগুলো যেহেতু সাইড প্রশ্ন এগুলো পরে বলবো। যদি আমার করার মধ্যে কোন একটা জায়গায় প্রশ্ন হয় তাহলে এই প্রশ্নগুলো এখন করবা, আদার প্রশ্নগুলা ভাইয়া, পরে, ঠিক আছে? এগুলো কিভাবে আনছে এটা তো তোমাদের আপাতত পরীক্ষা লাগতেছে না, পরীক্ষা রিলেটেড যে জিনিসগুলো লাগছে সেগুলো আপাতত আগে জিজ্ঞেস করো, ঠিক আছে? আমি আসি। আচ্ছা, এরপরে আমি আসতেছি আমরা আরো কি কি করা যায়। শিফট চাপ দিয়ে ম্যাট্রিক্স মেনুটাতে গেলে দেখো আমরা তো ডিআইএম এটা অ্যাকচুয়ালি ডাইমেনশন সেট, মানে নতুন কোনো ম্যাট্রিক্স সেভ করতে চাইলে সেটা করতে পারতাম ডাইমেনশন সেট সহকারে। আর 2 নাম্বার অপশনে গেলে অ্যাকচুয়ালি তুমি ধরো সাপোজ 3x3 ম্যাট্রিক্সই সেভ করছো একটা, বাট ভুলে এই যে এখানে 1 2 2 এর জায়গায় 1 2 3 দিয়ে ফেলছো, বাট পরে প্রশ্ন দেখলা যে সেভ করা শেষ, পরে প্রশ্নে দেখলা না এখানে 1 2 2, বাট তোমার ক্যালকুলেটরে আছে 1 2 3, শুধু ডাটাটা চেঞ্জ করতে চাচ্ছ, তাহলে তুমি 2 নাম্বার অপশনটা দিবা। মানে 2 নাম্বার অপশনটা দিলে আমার কি আসবে যে আবার ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি, আমি 1 নাম্বার অপশনে গেলে আমার ম্যাট্রিক্স এটা আমাকে খুলে দিবে। তখন আমি যদি কোনো একটা জায়গায় ভুল করে থাকি ওই জায়গাটা আপডেট করে নিতে পারি। ধরো আমি এখানে 2 এর জায়গায় 3 বসে 3 ক্লিক করে ইকুয়াল চাপ দিলে এখানে 2 এর জায়গায় 3 আপডেট হয়ে যাবে। সো এটা হচ্ছে 2 নাম্বার অপশনের কাজ। আমরা দুইটা অপশন দেখলাম, এরপরে আসি ম্যাট্রিক্স এ ম্যাট্রিক্স বি ম্যাট্রিক্স সি, এই যে 3 4 5 যে অপশনগুলো আছে এগুলো নাথিং বাট এগুলো জাস্ট কি করে, এগুলো হচ্ছে তোমার ক্যালকুলেটরে ম্যাট্রিক্স গুলোকে তোলে, স্ক্রিনটাতে তোলে, আর কিছু না। 6 নাম্বার অপশনটা একটা ইন্টারেস্টিং অপশন, এই অপশনটা আমরা একটু পরে কাজে লাগাবো। এটা কি, এটা কি একটু দেখো। আমি যদি 6 নাম্বার ক্লিক করি, ক্লিক করলাম 6 নাম্বার ম্যাট্রিক্স অ্যান্সার, ইকুয়াল দিলাম। ইকুয়াল দিলে আমার একটু আগে যে ম্যাট্রিক্সটা দিয়ে ইকুয়াল দেওয়া ছিল, মানে ইকুয়াল দিলে মানে তুমি ধরো যে কোনো একটা জিনিস, যেমন একটু আগে আমি ম্যাট্রিক্স এ দিয়ে ইকুয়াল দিছিলাম, এ দিয়ে ইকুয়াল দেওয়াতে ম্যাট্রিক্স অ্যান্সার হচ্ছে লেটেস্ট যেই ভ্যালুটা তোমাকে ক্যালকুলেটর দেখাইছে ইকুয়াল চাপ দেওয়ার পরে। মানে তুমি যদি একটা ম্যাথ করো ম্যাট্রিক্সের, একটা ম্যাথ করার পর একটা ম্যাথের অ্যান্সার পাইছো ম্যাট্রিক্সের, সো অ্যান্সার পাওয়ার পরে ওই অ্যান্সারটা লেটেস্ট অ্যান্সারটা সেভ থাকে। আমি তোমাদের আবার প্রুফ দেখাই, আমি এই ম্যাথটা আবার করি, আমি আবার করো শিফট 4 ম্যাট্রিক্স এ গুণ শিফট 4 ম্যাট্রিক্স এ, তাহলে আমি এটা লিখছি এ স্কোয়ার লিখছি, মাইনাস 4 এ লিখবো শিফট 4 ম্যাট্রিক্স এ, তারপরে আবার কি লিখবো মাইনাস 5 আই লিখবো, মানে ম্যাট্রিক্স বি লিখবো শিফট 4 ম্যাট্রিক্স বি লিখলাম। আমি জাস্ট ক্যালকুলেটরে এটা আবার তুলছি, আবার তুলে আমি তোমাদের ম্যাট্রিক্স অ্যান্সারের ভূমিকাটা দেখাচ্ছি। ইকুয়াল দিলাম, ইকুয়াল দিলে কি যে এটা আসলো না, দেখো এখানে এই যে লেটেস্ট অ্যান্সারটা 0 0 0 আসছে, এটা এখন বাই ডিফল্ট, তোমার কিন্তু সেভ টাইপ করতে হয়নি, বাই ডিফল্ট কার মধ্যে ঢুকে গেছে, ম্যাট্রিক্স অ্যান্সার ঢুকে গেছে। আমি প্রমাণ দেখাই, আমি এসি দিয়ে বেরোইলাম, এসি দিয়ে বেরোয় শিফট দিলাম 4 দিলাম, এখন আমি আবার এই জায়গাটার মধ্যে ম্যাট্রিক্স অ্যান্সার, দ্যাট মিনস 6 নাম্বার অপশনটা দেবো, 6 নাম্বার অপশন দিলাম, ইকুয়াল দিলাম, তাহলে আমার দেখো 0 0 0, দ্যাট মিনস লেটেস্ট অ্যান্সারটা আমাকে দেখাবে ম্যাট্রিক্স অ্যান্সার। এটা খুব কার্যকর, একটু পরের টেকনিকগুলোতে আমরা দেখবো এই টেকনিকটা খুব কার্যকর, আমার বারবার ম্যাট্রিক্স সেভ করতে হয় না, যদি একটা থেকে ডাটা নিয়ে আরেকটা জায়গায় কাজ করতে হয়, সো এই জিনিসটা খুব কার্যকর। আচ্ছা, সো আমি এখান দিয়ে এসি দিয়ে বেরো এলাম। এরপরে আমার আর কি কি অপশন আছে দেখো, 7 নম্বরে আছে ডিটারমিনেন্ট বের করার, তারপর 8 নাম্বার অপশন আছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করার। সো 7 নাম্বার অপশন 8 নাম্বার অপশন পর্যন্ত আমার লিমিটেড এই ক্যালকুলেটরে। সো আমরা 7 নাম্বার অপশনটা যদি দেই ডিটারমিনেন্ট, সো আমি যদি এই ম্যাট্রিক্সটার মান বের করতে চাই তাহলে আমি শিফট দিয়ে 4 দিয়ে ম্যাট্রিক্স মেনুতে গেলাম, 7 দিয়ে ডিটারমিনেন্ট অপশনটা আনলাম। এখন কার ডিটারমিনেন্ট বের করতে চাই, ম্যাট্রিক্স এ এর, কথার কথা, তাহলে আমি শিফট দিলাম 4 দিলাম, ম্যাট্রিক্স এ এর ডিটারমিনেন্ট বের করতে চাই, তো ম্যাট্রিক্স এটাকে স্ক্রিনে তুলবো, সো 3 নাম্বার অপশন দিলাম, ম্যাট্রিক্স এটাকে আমার স্ক্রিনে চলে আসছে। ডিটারমিনেন্ট অফ ম্যাট্রিক্স এ মানে আমরা ম্যাট্রিক্স এর মান বের করব, ইকুয়াল দিলে ম্যাট্রিক্স এর মান চলে আসবে। ম্যাট্রিক্স এর তোমরা যদি নির্ণয় করো, নির্ণয় করলে দেখবা 5 আসতেছে, তার মানে আমরা একটা ম্যাট্রিক্সের মানও বের করতে পারি, সেভ করতে পারি, সরল করতে পারি, মান বের করতে পারি। আপাতত এই কয়েকটা জিনিসই শিখছো, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে তোমরা অ্যাকচুয়ালি কি ম্যাট্রিক্সের এই কয়েকটা জিনিস শিখছো। ট্রান্সপোজ ম্যাট্রিক্স তো ইজি, রো কে কলাম, রো কলামকে রোতে কনভার্ট করা, এটা সাধারণত ম্যাট্রিক্সে করা দরকার নাই, দরকার পড়ে না। সাধারণত অনেক বড় ম্যাট্রিক্স যদি হইতো তাহলে এই জিনিসটা করলে কাজে লাগতো, রো কে কলাম, কলামকে রোতে কনভার্ট করা। বাট ট্রান্সপোজ ম্যাট্রিক্স আপাতত আমাদের এই জায়গায় খুব কাজের একটা ফিচার না, সো ওইটা খুব বেশি লাগে না। সো ডিটারমিনেন্ট করাটা আবার লাগে, সো ডিটারমিনেন্ট আমরা করতে পারি, তার মানে যে কোনো ম্যাট্রিক্স আমরা বের করলে ওই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট বের করতে পারি। ইনফ্যাক্ট তোমরা এখান থেকে একটা জিনিস বুঝে গেছো, মাঝে মাঝে তোমাকে দুইটা ম্যাট্রিক্স গুণ করে যে গুণফলটা হবে সেই গুণফল ম্যাট্রিক্সের মান বের করতে বলতে পারে। তখন কি করবা, দুইটা ম্যাট্রিক্স গুণ করবা, গুণ করার পরে গুণফলটা কোথায় সেভ হবে, ম্যাট্রিক্স অ্যান্সারে সেভ হবে, দেন ম্যাট্রিক্স অ্যান্সারটা কি করবা, ডিটারমিনেন্টের মধ্যে ভরবা, ডিটারমিনেন্টের মধ্যে ভরলে কি হবে, একবারে গুণফলটার মান দিয়ে দিবে। সো তোমরা এভাবে এই জিনিসগুলো করতে পারবো, ঠিক আছে? সো আমি এই পেজটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে, এই পেজটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, এখন আমি আসব সেই টেকনিকটা, যে টেকনিকটার জন্য আমি অনেক করে বলছি যে এই টেকনিকটা খুব ইফেক্টিভ, আর এই টেকনিকটা
একান্তই আমার বানানো টেকনিক। এটা অ্যাকচুয়ালি কোনো জায়গা থেকে ধার নেওয়া টেকনিক না। সো এই টেকনিকটা নিয়ে আমি একটু ভাইয়া আলোচনা করব। হুম, বলো। ম্যাটে হলুদ স্কয়ার দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, দেওয়া যায়। দেওয়া যায়। মানে দেওয়া যায়, দিলে দেওয়া তো যায়। অন্য কিছু একটা দেয় আসে। কি? ম্যাটে ইনটু ম্যাটে যে ওইটা আসবে না ভাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এখন ঠিক এই পর্যন্ত বুঝছো? আমি এখন যে টেকনিকটা দেখাবো এটা একটু কেয়ারফুলি শুনবা। এটা আর কোথাও পাবা না তোমরা। এটা এক্সক্লুসিভ। আর এটার জন্য অ্যাকচুয়ালি এটা একটা টুল শিখাচ্ছি। আমি তোমাকে ম্যাট্রিক্স করা শিখাচ্ছি না। এটা একটা টুল শিখাচ্ছি তোমাদের। বাট এই টুলটা তোমরা জীবনে অনেক জায়গায় কাজে লাগাতে পারো। প্র্যাকটিক্যালে কাজে লাগাতে পারবা, ভার্সিটি লাইফে কাজে লাগাতে পারো, অনেক জায়গায় কাজে লাগাতে পারো। মানে অ্যাকচুয়ালি এটা তোমার ম্যাথ ডাটা নিয়ে খেলাধুলা করতে পারো অনেক। এই টেকনিকটা শিখে ফেললে। সো এখানে অ্যাকচুয়ালি কি